হ্যালো ফ্রেন্ডস, নমিস ডেলি ব্লগের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ, লাল লাল মাটন ঝোল। প্রথমে দেখো, আমি আলুগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব ব্রাউন করে। আলুর পিসটা কিন্তু আমি বড় সাইজে করেছি, আর সবাই তো জানো যে মাটনে আলুটাই মাস্ট। আলুটা খেতে দুর্দান্ত স্বাদ হয়, আমি তো ভীষণ ভালোবাসি। ভাজা হয়ে গেল আলুগুলো, দেখো আমি এক এক করে তুলে নিলাম। ওই তেলে আমি দিয়ে দেব শুকনো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো, বড় সাইজে দুটো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিলাম। দিয়ে দিলাম সামান্য জল, পেঁয়াজটা নরম হয়ে যাবে। দিয়ে দিলাম নুন, স্বাদ মতো হলুদ, আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি। দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। কত সুন্দরভাবে কালার ধরে এসছে। মশলাটা কষতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। মাটন যত মশলা কষানো হবে, মাটন কষানো হবে, তত বেশি টেস্টি হবে। দিয়ে দিলাম দেখা গোটা একটা টমেটো, বড় সাইজে। মশলার সাথে ভালো করে কষে নিলাম। সামান্য চাপা দিয়ে রেখেছিলাম। দেখো মশলাটা তেল ছেড়ে এসছে। আমি কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিলাম ঝালের জন্য। আর কাশ্মীরি রেড চিলিটা দিলাম আমি কালারের জন্য। দিয়ে দিলাম মাটন, বেশ বড় সাইজে পিসগুলো, ফ্রেশ মাটন। মাটনটা আমি ভালো করে কষে নেব। আমি মাটনটা খুব কম তেল মশলা দিয়ে করব, একটু পাতলা করেই করব। চাপা দিয়ে দিলাম। মাটনটা পুরো তেল ছেড়ে এসছে, দেখো। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম একটা চাট মশলা। এই মশলাটায় অনেক রকম মশলা মিক্সড আছে। এটা দিলে মাটন খুব টেস্টি হয়। যে কোনো মাংসে, ডিম, মাছ, সব কিছুর সাথে আসে। দিয়ে দিলাম জল। বেশ পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে মাংসটা সেদ্ধ হয়। দিয়ে দিলাম উপর থেকে ভেজে রাখা আলুটা।
আমি আলুর সাইজটা বেশ বড় করে রেখেছি, আমি চাপা দিয়ে রাখবো। মাংসটা নরম হয়ে গেছে, দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। আমার ভিডিও যদি ভালো লাগে সবারই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। মাংসটা আমি কষা কষা করব, বেশি পাতলা করব না। রেডি হয়ে গেল আমার টেস্টি মাটন লাল লাল কারি। ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা। এবার আমি সার্ভ করে নেব। আজকের মতো এখানেই শেষ হলো, আবার চলে আসবো নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো।